ভারতের চেরাপুঞ্জিতে প্রবল বৃষ্টি এবং পাহাড়ি ঢলে আবারও সিলেট অঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এই মুহূর্তে সিলেটের কিনব্রিজ এলাকায় আছেন রিপোর্টার আমিনুল ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আমিনুল, গেল কয়েক বছর ধরেই সিলেটের এই লাগাতার বন্যায় মানুষের দুর্ভোগের শেষ নেই। গেল যে বন্যাগুলো গেল এর প্রতিটি ধরন প্রায় একই, এবং এই বৃষ্টিপাত যেটি বাংলাদেশ অংশে হচ্ছে তার চেয়ে বেশি তার পাশের দেশ ভারত এবং চেরাপুঞ্জি, মেঘালয় এই এলাকাগুলোর বৃষ্টিপাতে সিলেটের নিম্নাঞ্চল থেকে শুরু করে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ হয়ে যে পানিগুলো নদীগুলো দিয়ে আসছে, এই পানিগুলো মূলত ভারতের। এবং আপনারা হয়তো এখনো দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে সুরমার তীরে রয়েছি। সুরমা নদীতে যে পানির প্রবাহ সেটিও কিন্তু ভারতের। এখনো চেরাপুঞ্জিতে যে বৃষ্টি হচ্ছে সেই পানির প্রবাহ, এখন কিন্তু বৃষ্টিপাত বাংলাদেশ অংশে বন্ধ রয়েছে গতকাল থেকে কোনো ভারী বৃষ্টির দেখা মেলেনি সিলেটে, কিন্তু এখনো বিপদসীমার উপরে বইছে সুরমা নদীর পানি। পাশাপাশি শুধুমাত্র সুরমা নদী নয়, সুরমা নদীর যেসব শাখা নদীগুলো রয়েছে সেগুলোর পানিও বিপদসীমার উপরে বইছে, এবং কুশিয়ারা নদীর পানি আমরা যদি গেল 24 ঘন্টার যে পানি উন্নয়ন বোর্ডের অবজারভেশন তারা যে পর্যবেক্ষণ করেছে সেটি যদি একটু উল্লেখ করি, কানাইঘাট এলাকায় সুরমা নদীর পানি রাত পর্যন্ত বিপদসীমার 71 সেন্টিমিটার উপরে ছিল। পাশাপাশি সুরমা নদীর সিলেট পয়েন্টে পানি কিন্তু বিপদসীমার 8 সেন্টিমিটার উপরে ছিল রাত পর্যন্ত, যেটি এখনো প্রায় আমরা একই রকম দেখতে পাচ্ছি। এর যে প্রবাহ এটি কিন্তু আমরা গতকালও আমরা একই রকম দেখেছি। পাশাপাশি অমল স্ট্রিট পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। দুঃখিত, এখানে প্রায় 152 সেন্টিমিটার উপরে রয়েছে কুশিয়ারা নদীর পানি। পাশাপাশি শেওলা পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 47 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এবং অন্যদিকে যদি আমরা কুশিয়ারার শেরপুর পয়েন্টটি দেখি, সেখানে বিপদসীমার প্রায় 103 সেন্টিমিটার উপরে বইছে। এরকম প্রত্যেকটি নদীর পানি কিন্তু বিপদসীমার উপরে বইছে। বিশেষ করে যে 11টি পয়েন্ট রয়েছে এর মধ্যে 6টি পয়েন্টই বিপদসীমার উপরে নদী বইতে থাকায় এর তীরবর্তী যেসব গ্রামগুলো রয়েছে এবং এর তীরবর্তী লোকালয়গুলো, সেগুলোতে মানুষজন ঝুঁকিতে রয়েছেন। এবং নতুন নতুন এলাকাগুলোতে কিন্তু আমরা গতকাল দেখেছি যে জকিগঞ্জ এলাকায় কিন্তু সেখানেও বিভিন্ন জায়গাতে বাঁধ ভেঙে পানি ঢুকছে। তো এইরকম অবস্থা আসলে প্রতিটি বন্যায় সিলেটের মানুষ ভোগান্তি নিয়ে তাদের জীবন অতিবাহিত করেন, এবং এখনের যে বন্যাটি সেটি কবে নাগাদ আসলে স্বাভাবিক হবে সেটি এখনো বলতে পারছেন না সিলেটের মানুষ। এই ছিল আসলে সিলেট থেকে। আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেট থেকে।